হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, সেই দিন হচ্ছে আমাদের গাড়িটা ঠিক এই জায়গাতেই যখন বন্ধ হয়ে যায়, তখন তো আমরা অনেক আপসেট ছিলাম যে এত শখ করে এসেছি অথচ ডিম পাহাড়ে থানচিতে যেতে পারবো না। তো এটা মনে হয় তরির আপুর মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ধরে আমরা একটু ছবি টবি উঠালাম, আশেপাশে পাহাড়গুলো দেখছিলাম। তারপরে আমরা আবার ব্যাক করে ভাবলাম যে বান্দরবন হয়ে তারপরে কক্সবাজারে যাব। তো একটু যাওয়ার পরে তরির বাপি হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো যে গাড়িতে পানি দিতে হবে। তো তারপরে একটা জায়গায় দাঁড় করিয়ে পানি দেওয়ার পরে গাড়িটা অটোমেটিক ঠিক হয়ে যায়। তারপরও আমাদের মন কোনোভাবেই সায় দিচ্ছিল না পাহাড়ে ওঠার। তারপরে তরির বাপি অনেক চিন্তা ভাবনা করে রীতিমতো একটা চ্যালেঞ্জ নিয়েই আবার ব্যাক করে থানচির উদ্দেশ্যে। তো এই তো একটা পর্যায়ে আমরা থেমে থেমে একটু পর পরে পানি দিয়ে তারপরে হচ্ছে নীলগিরি হচ্ছে টাইটানিক যে স্পটটা আছে ওখানে আসলাম। আর আসার পরে দেখতেই তো পেলেন কত সুন্দর ভিউ, মাশাআল্লাহ। দেখার পর আসলে মনটাই একদম শান্ত হয়ে গেল। এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য যেটা নিজের চোখে না দেখলে আসলেই অনুভব করার মতো না। তো আমরা নীলগিরিতে খুব বেশিক্ষণ থাকিনি, কারণ ডিম পাহাড়ে উঠতে গেলে আমাদের 6টার মধ্যে পৌঁছাতে হবে। তাছাড়া আর্মি বা বিজিবি যারা আছে তারা আমাদের গাড়ি কখনোই ঢুকতে দিবে না। এই জন্য তাড়াহুড়া করে তরির বাপি রওনা দিয়েছে। আর আশেপাশে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, মানে পাহাড় দেখলেই মানে কি বলবো, মনে হচ্ছিল যে আমাদের একদম ছোট ছোট লাগছিল। দূরের ওই পাহাড়গুলো এত উঁচু ছিল। একটা পর্যায়ে নাকি আমরা পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিলাম, সেটা পরে শুনতে পাই। তো দেখে মনে হচ্ছিল না যে আমরা ওই সব পাহাড় দিয়ে আর কি চলে যাচ্ছি। তো পাহাড় দিয়ে যাচ্ছি আর ভাবছি যে গাড়ি যদি আবার কোথাও হঠাৎ করে বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয় থাকবে। তো যাই হোক, অনেক রিস্ক নিয়ে এই পুরানো মডেলের গাড়ি নিয়ে যে এত মানে চ্যালেঞ্জিং রীতিমতো তরির বাপি যাচ্ছে, এটা আসলে ভাবলেই কেমন যেন একটু ভয় ভয় লাগছিল। তো যাই হোক, আমরা সবাই অনেক টেনশনে ছিলাম। শেষ পর্যন্ত কয়েকটা জায়গায় আমাদের হচ্ছে কাগজপত্র জমা দিতে হয়েছে, সিগনেচার করতে হয়েছে। তারপর ওগুলো করে ডিম পাহাড় হয়ে তারপর আমরা হচ্ছে তো আলীকদমে এসে সন্ধ্যায় মানে খাওয়া দাওয়া করেছি। সারাটা দিন আমরা আসলে কোনো কিছুই খেতে পারিনি, কারণ ওই রকম সময় হচ্ছিল না। তারপর ওই যে নীলগিরি স্পটে যে কয়েকজন বাইকারদের দেখলেন না, তো ওদের সাথে আমরা যেহেতু একই রাস্তায় আসতেছিলাম, তো আস্তে আস্তে তরির বাপির সাথে অনেক ফ্রি হয়ে গিয়েছিল। এরপর আমরা যখন আলীকদমে আসি তারপরে হচ্ছে রাত হয়ে গিয়েছিল। আর যেই রোডটা দিয়ে আমরা কক্সবাজারে যাব, এই রোডটা নাকি অনেক বন্য হাতির আক্রমণ হতে পারে, এই ভয়ে আর কি আমরা একা যেতে চাচ্ছিলাম না। পরবর্তীতে এই যে বাইকার ভাইয়েরা কত সুন্দর করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।